কোনো মলিকিউল সিমেট্রিক না অ্যাসিমেট্রিক এটা বোঝার জন্য সিমেট্রি অপারেশনস অ্যান্ড সিমেট্রি এলিমেন্টসের যে ক্লাস আমাদের চলছে আমরা একটা ক্লাস করে ফেলেছি। সেখানে সিমেট্রি অপারেশন কাকে বলে, সিমেট্রি এলিমেন্ট কাকে বলে, সিমেট্রি এলিমেন্ট কোনগুলো, এগুলোর বিষয়ে জেনেছি। সঙ্গে একটা সিমেট্রি এলিমেন্ট সিম্পল অর প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, যাকে সিম্বলাইজ করা হয় CN দিয়ে, বাংলায় একে আমরা বলি প্রতিসাম্য অক্ষ, এই সিমেট্রি এলিমেন্টটার বিষয়ে আমরা ডিটেলসে জেনেছি। আমাদের আজকের ক্লাস আরও একটা সিমেট্রি এলিমেন্ট প্লেন অফ সিমেট্রি, যাকে সিম্বলাইজ করা হয় সিগমা দিয়ে। প্লেন অফ সিমেট্রিকে আমরা বাংলায় বলি প্রতিসাম্য তল। এই প্লেন অফ সিমেট্রি জিনিসটা কি? এটা এমন একটা ইমাজিনারি প্লেন বা কাল্পনিক তল যেটা কোনো একটা মলিকুলের মধ্যে দিয়ে পাস করালে, অবশ্যই মনে মনে পাস করালে, মলিকিউলটাকে এমন দুটি টুকরোয় ডিভাইড করে যে টুকরো দুটোর একটা অন্যটার মিরার ইমেজ অর্থাৎ দর্পণ চিত্র হয়। আমরা ওই প্লেনটাকে বা তলটাকে একটা দর্পণ অর্থাৎ মিরার হিসাবে ভাবতে পারি। এই ধরনের প্লেন যদি কোনো মলিকিউলে সঠিক জায়গা দিয়ে পাস করানো যায়, যা মলিকিউলটাকে এমন দুটো টুকরোয় ভাগ করছে যার একটা টুকরো অন্য টুকরোটার, যার একটা পার্ট অন্য পার্টটার মিরার ইমেজ অর্থাৎ দর্পণ চিত্র হচ্ছে, তখন বলছি মলিকিউলটাতে প্লেন অফ সিমেট্রি অর্থাৎ প্রতিসাম্যতল আছে। আমরা প্রথমে একটা এক্সাম্পল দিয়ে প্লেন অফ সিমেট্রিকে দেখি। এটা আমাদের টার্টারিক অ্যাসিড মলিকিউলের একটা আইসোমার। যদি বলো একই মলিকিউলের আইসোমার, ব্যাপারটা বুঝলাম না, আমরা সে বিষয়ে পরে আসব। তোমরা এটা ধরে নাও এটা টার্টারিক অ্যাসিড। রেড বলস ইন্ডিকেট বন্ড COOH গ্রুপ, ব্লু বলস ইন্ডিকেট OH গ্রুপস অ্যান্ড হোয়াইট বলস ইন্ডিকেট হাইড্রোজেন অ্যাটমস। আমরা তাহলে যদি এই যে প্রজেকশনটা দেখছি, যে 3 ডাইমেনশনাল মডেলটা দেখছি, এর ফিশার প্রজেকশন ড্র করি, তাহলে সেটা কেমন হয় দেখি। দুটো COOH গ্রুপ, দুটো OH গ্রুপ অ্যান্ড দুটো হাইড্রোজেন, যেমন আমরা মডেলকে দেখেছিলাম। দেখো এই মডেলের ফিশার প্রজেকশন আমরা ড্র করেছি। এবার তাহলে আমরা যাব সহর্স প্রজেকশন ফর্মুলায়। COOH গ্রুপ যারা ভার্টিক্যালি আছে তারা এভাবে থাকে। আমরা সহর্স প্রজেকশন ফর্মুলার ক্লাস করেছি এবং ফিশার প্রজেকশন থেকে সহর্স প্রজেকশন ড্র করাও শিখেছি। যেহেতু আমি সলিড ওয়েজ অ্যান্ড হ্যাশড ওয়েজ ইউজ করে ফেললাম, সেই হিসাবে এটাকে আমরা ফ্লাইং ওয়েজ প্রজেকশনও ভেবে নিতে পারি। যদি অর্ডিনারি বন্ড ইউজ করতাম এই সলিড ওয়েজ অ্যান্ড ব্রোকেন ওয়েজের জায়গায়, তাহলে আমরা সহর্স প্রজেকশন ভাবতাম। আমাদের কোনো অসুবিধা নেই যদি আমরা ফ্লাইং ওয়েজ ভেবে করি। তাহলে মলিকিউলটাকে ভালোভাবে দেখো। এই মডেলেও আমরা দেখি যে একে যদি এই দুটি কার্বনের ঠিক মাঝখান দিয়ে কোনো একটা ইমাজিনারি প্লেনকে আমরা পাস করিয়ে দিই, আমরা ধরে নিচ্ছি এটা আমাদের একটা ইমাজিনারি প্লেন, তাহলে যদি আমরা ঠিক এই বরাবর সেই প্লেনটা পাস করাই যেমন তোমরা দেখছো, তাহলে তার দুটো দিক তোমরা দেখো মনে হবে একটা আরেকটার মিরার ইমেজ। এই প্লেটটা যেন একটা মিরার। যদি প্লেটটাকে একটা মিরার ভাবি, তাহলে এই যে হাফটা আমরা দেখছি, এই যে দিকটা দেখছি, এই দিকটা মিরারে যেভাবে রিফ্লেক্টেড হবে, সেখানে তাকে যেমন দেখতে হবে মিরারে, ঠিক এই দিকটা সেই রকমই দেখতে। তো যখন এইভাবে প্লেনটা পাস করিয়ে আমরা দুদিকটাকে মিরার ইমেজ রিলেশনশিপে পেয়ে যাচ্ছি, একদিকটাকে আরেক দিকের মিরার ইমেজ হিসাবে দেখতে পাচ্ছি, তখন আমরা বলছি এটা একটা প্লেন অফ সিমেট্রি। আমরা বারবার এই বোর্ডটাকে ইউজ করতে পারবো না প্লেন হিসাবে,
এখানে সবচেয়ে ভালোভাবে বোঝা সম্ভব হলো এরপর থেকে আমরা এই প্লেনটাকে কল্পনা করে নেব। তাহলে এমন একটা তল যেটাকে এইখান দিয়ে পাস করালে ঠিক দুদিকটা দুটো টুকরো ইচ আদারের মিরার ইমেজ দাঁড়াচ্ছে। এখানে আমরা সেটাকে ড্র করব কেমন করে? আমরা এখানে একটা প্লেন ড্র করার চেষ্টা করব এইভাবে। আমরা মনে মনে ভাববো যেন এইটা আমাদের সেই প্লেন, যে প্লেনের একটা দিক এই দিক এইচ ও এইচ সি ডবল এইচ, আরেকটা দিক এই দিক। তাহলে দেখো এই দিকটা এখানে রিফ্লেকশন হলে যেমন দেখতে হওয়া উচিত এই দিকটা ঠিক সেই রকম দেখতে হয়েছে। তখন আমরা এটাকে বলছি প্লেন অফ সিমেট্রি। এই বিষয়টাই ফিশারেও বোঝা যেত, কিন্তু যেহেতু ফিশার একটা 2D টাইপ রিপ্রেজেন্টেশন, যদি আমরা আরও এক্সাম্পলগুলোতে এগোই তখন দেখব অনেক সময়তেই ভ্রম হয়, ভুল হয়, মনে হয় যেন প্লেনটা আছে 2Dতে মলিকিউলটাকে দেখার দরুন, কিন্তু আসলে হয়তো প্লেনটা নেই। যে কারণে আমি 3Dতে এনে মোটামুটি একটা পার্সপেক্টিভ 3D ফর্মুলায় এনে এটা বোঝানোর চেষ্টা করলাম যে 3D ভিউয়ের মধ্যেই কিন্তু আমাদেরকে ওই প্লেনটাকে কল্পনা করতে হবে। তাহলে ফিশারেও ওই প্লেনটিকে দেখানো সম্ভব। আমরা এটাকে এভাবে এই ডট লাইন দিয়ে প্রেজেন্ট করলাম। এইটি যেন, এই ডট লাইনটা যেন একটা প্লেন, অর্থাৎ আমরা এইভাবে প্লেনটাকে পাস করাচ্ছি সেখানে, যার দুদিকটা ইচ আদারের মিরার ইমেজ। তাহলে প্লেন অফ সিমেট্রির একটা এক্সাম্পল আমরা দেখলাম। যেহেতু এক্সাম্পলের নামটা লিখে রাখা প্রয়োজন, তাই আমরা এখানে ওর নাম লিখছি মেসো টার্টারিক অ্যাসিড। মেসো টার্টারিক অ্যাসিড, এটা ই নয় এ হবে। এখন এই মেসো কথাটার মানে কি সেটি এই মুহূর্তেই আমরা বুঝতে পারবো না। আমরা মাথায় রাখতে পারি যে মেসো কথাটার মানে আমাদেরকে বুঝতে হবে। এই মানেটা বোঝার জন্যই আমরা এই ক্লাসগুলি করছি। যখন আমাদের সিমেট্রি অপারেশনস অ্যান্ড সিমেট্রি এলিমেন্টস কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তী ক্লাসগুলোতে আমরা মেসো কথাটার মানে পরিষ্কার বুঝতে পারবো। এখন শুধু এর নাম আমরা দেখে রাখলাম মেসো টার্টারিক অ্যাসিড। তাহলে মেসো টার্টারিক অ্যাসিডে এই যে দুটি কার্বন, তাদের মাঝখান দিয়ে ওই প্লেনটি পাস করানো যাচ্ছে, আমরা বলছি মেসো টার্টারিক অ্যাসিডে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট। যেমন আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি থাকবে কি না, থাকলে কোনখান দিয়ে অ্যাক্সিসটা পাস হবে, এগুলো নিজেরা মলিকুলটার মধ্যে খুঁজে খুঁজে দেখি। এখানেও কিন্তু তাই। আমরা যদি আরও একবার মেসো টার্টারিক অ্যাসিডকে দেখি, দেখো প্লেনটাকে আমরা এই বরাবর পাস করিয়েছিলাম। কেউ যদি প্লেনটাকে এই বরাবর পাস করাতে চায় তাহলে কিন্তু দুদিকটা ইচ আদারের মিরার ইমেজ হচ্ছে না। যে অ্যাটমগুলো প্লেনটাতে পড়ে গেল, অর্থাৎ প্লেন যে অ্যাটমদেরকে নিয়ে চলে গেল, তাদেরকে কিন্তু আমরা ভাববো না। আমরা ভাববো অ্যাটম বা গ্রুপ স্ফেরিক্যাল, এবং একটা স্ফিয়ারকে যদি মাঝখান থেকে কাটা হয় দুদিকটা ইচ আদারের মিরার ইমেজ হবে। সেই হিসাবে এই দুটি কার্বন অ্যান্ড এই যে দুটি রেড বল, অর্থাৎ আমাদের COOH গ্রুপগুলো, তারা কিন্তু এই প্লেনটা দিয়ে কেটে যাবে। তারা দেখো এভাবে ওই প্লেনটা দিয়ে দু টুকরো হয়ে যাবে। তাই ওদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই। যারা প্লেনের মধ্যে পড়েনি তাদেরকে নিয়ে আমাদের ভাবলেই চলে। তারা দেখো লেফট সাইড আর রাইট সাইড একই জিনিস নয়। এই দিকের গুলি হাইড্রোজেন, কিন্তু এদিকের গুলি বন্ড ওইচ। তাহলে দুদিকটা ইচ আদারের মিরার ইমেজ কিন্তু হচ্ছে না। তাহলে এই বরাবর প্লেন পাস করালে আমরা বলবো যে ওখানে প্লেন অফ সিমেট্রি নেই। কিন্তু নেই বলেই ছেড়ে দিলেই চলবে না, আমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে কোথাও দিয়েই তো এমন প্লেন যাবে না যে ওকে দুটুকরোই ডিভাইড করে। যদি তেমন প্লেন পেয়ে গেলাম তখনই কিন্তু আমরা বলে দেবো মলিকুলে প্লেন অফ সিমেট্রি আছে। তাহলে মলিকিউলকে আমাদের ঠিক করে চেক করতে হবে, ঠিক জায়গা দিয়ে প্লেনকে পাস করানোর চেষ্টা করে দেখতে হবে, ভালোভাবে এক্সামিন করতে হবে। আমরা লাস্ট ক্লাসে অ্যাক্সিস অফ সিমেট্রি শিখেছি, যেখানে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে সেটা জেনেছি। প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে এই প্লেন কেমনভাবে আছে তার উপর ডিপেন্ড করে আমরা এই প্লেন অফ সিমেট্রি, যাকে আমরা সিম্বলাইজ করছি সিগমা দিয়ে, সেই সিগমাতে 3 ধরনের সাবস্ক্রিপ্ট ইউজ করি। একটাকে বলছি সিগমা এইচ বা সিগমা হরাইজন্টাল, আরেকটা সিগমা ভি বা সিগমা ভার্টিক্যাল, আরেকটা সিগমা ডি অর্থাৎ সিগমা ডায়াগোনাল। তাহলে একটা হলো
হরাইজন্টাল প্লেন অফ সিমেট্রি, ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি অ্যান্ড ডায়াগোনাল প্লেন অফ সিমেট্রি। এদের বিষয়ে আমাদের একটুখানি জেনে নেওয়া দরকার। সিগমা এইচ, সিগমা ভি এবং সিগমা ডি তিনজনেরই ডেফিনেশন আমরা একটা করে দেখতে পাচ্ছি। ডেফিনেশনটা কি সেটা দেখার আগে আমরা এক্সাম্পল নিয়ে দেখতে শুরু করি। আমরা এক্সাম্পল হিসাবে নেব ইথিলিন মলিকিউল। ইথিলিন মলিকিউলে কার্বন sp2 hybridized, hence it is a planar molecule, that means all bonds remain on a plane। তাহলে যেহেতু ইথিলিন মলিকিউল একটা প্ল্যানার মলিকিউল, আগে দেখে নিই এখানে প্লেন অফ সিমেট্রি কী কী থাকবে। মনে রাখো যে কোনো প্ল্যানার মলিকিউলে যেটা তার মলিকুলার প্লেন, অর্থাৎ এই যে প্লেনটা যেখানে সব অ্যাটমগুলো আছে, এই যে প্লেনটা, এই মলিকুলার প্লেন বরাবরই একে ইকুয়ালি দুটো টুকরোয় বাইসেক্ট করা যায়। প্ল্যানার মলিকিউলকে তার মলিকুলার প্লেনেই ইকুয়ালি দু টুকরোয় বাইসেক্ট করা যায়। যেমন তোমরা দেখছো হাইড্রোজেনগুলো, কার্বনগুলো সবই কেটে বেরিয়ে যাবে, দুদিকটা ইচ আদারের মিরার ইমেজ হবে। উদাহরণ হিসাবে আমরা এটা ভাবতে পারি, ধরো আমরা বেগুন ভাজা করার জন্য একটা গোল বেগুনকে স্লাইস করে কেটেছি। স্লাইস করে যে কাটলাম, তাহলে এক একটা স্লাইসকে আমরা একটা প্লেটের মতো বা এক একটা প্ল্যানার ধরতে পারি, প্লেন ধরতে পারি। এখন যদি পরে আমার মনে হয় যে কাটাটা একটু মোটা হয়ে গেছে, আর একটু পাতলা করে কাটলে ভালো হয়, তাহলে আমরা সেই স্লাইস করা বেগুনের টুকরোটাকে আবার একবার স্লাইস করতেই পারি। তাহলে আমি যখন আবার একবার ওকে স্লাইস করছি, তখন আমি এটা ভাবতে পারি যে আমি একটা প্লেন অফ সিমেট্রি ওই প্লেনটার মধ্যেই পাস করাচ্ছি। তাহলে ইথিলিন ইজ প্ল্যানার, ওর যেটা মলিকুলার প্লেন, সেই প্লেন বরাবরই আমি ওকে দুটো ইকুয়াল টুকরোয় বাইসেক্ট করতেই পারি। সেখানে প্ল্যানার মলিকুলে একটা প্লেন অফ সিমেট্রি থাকবেই। কনক্লুশনটাকে মাথায় ভরে নাও, প্ল্যানার মলিকুলে একটা প্লেন অফ সিমেট্রি থাকবেই, যেটা মলিকুলার প্লেনটাকেই বাইসেক্ট করবে। তাহলে একটা পেলাম প্লেন অফ সিমেট্রি মলিকুলার প্লেন বরাবর। এবার দেখো আমরা এইভাবে কিন্তু মলিকিউলটাকে বাইসেক্ট করতে পারছি। আমাদের এই সাইডটা আর এই সাইডটা কম্পেয়ার করো, সেটা কিন্তু হুবহু মিরার ইমেজ হচ্ছে। তাহলে এটা আরেকটা প্লেন অফ সিমেট্রি। আবার দেখো এইভাবে যদি আমরা ওকে বাইসেক্ট করি, তাতেও দুদিকটা মিরার ইমেজ হচ্ছে। তাহলে এটা আরেকটা প্লেন অফ সিমেট্রি। তাহলে ইথিলিন মলিকুলে আমরা তিনটে প্লেন অফ সিমেট্রি পেলাম, একটা এই প্লেন অফ সিমেট্রি, একটা এই প্লেন অফ সিমেট্রি, আর একটা এই মলিকুলার প্লেনটাই যেটা দিয়ে ওকে আমি বাইসেক্ট করতে পারি। এখন আগে আমরা দেখি ইথিলিনের প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা। তাহলে আমরা লাস্ট ক্লাসে ইথিলিন মলিকুলের অ্যাক্সিস অফ সিমেট্রিগুলি দেখেছিলাম। তোমরা প্রয়োজন হলে আরেকবার রিভিউ করে নিতে পারো, না হলে এখানে আমরা আরও একবার দেখিয়ে দিই। এই বরাবর আমরা একটা অ্যাক্সিস পাস করাতে পারি, যেটা বরাবর 180 ডিগ্রি রোটেট করলে, অর্থাৎ অ্যাক্সিসটা হয়ে গেল C2 অ্যাক্সিস, আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার জেনারেট করতে পারছি। আরেকটা হচ্ছে এই বরাবর যদি আমি একটা অ্যাক্সিস পাস করাই, তারপর 180 ডিগ্রি রোটেট করি, তাহলেও এই সাইডটা চলে যাবে এই সাইডে, এই সাইডটা চলে আসবে এই সাইডে। তাহলে এটা আরেকটা C2 অ্যাক্সিস আমরা পাচ্ছি। এখন এদের মধ্যে তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? তাহলে আমরা জানি যখন n এর ভ্যালু সেম অর্থাৎ 2, তখন যে অ্যাক্সিসটা বেশি সংখ্যক অ্যাটমকে নিয়ে যাচ্ছে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিস হয়। তাহলে যেহেতু এই অ্যাক্সিস দুটো কার্বনের ওপর দিয়ে গেছে, কিন্তু এই অ্যাক্সিস কোনো অ্যাটমের ওপর দিয়েই যায়নি, সেই হিসাবে এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার আমরা যে প্লেনগুলো দেখেছিলাম সেই প্লেনগুলোর কথা একবার ভাবি। যদি আমরা এই বরাবর একটা প্লেন পাস করিয়েছি যেটা ইথিলিনকে দুটুকরো করেছে এইভাবে, তাহলে সেই প্লেনটা এই অ্যাক্সিসকে নিয়েই যাচ্ছে। অ্যাক্সিসটা যে বরাবর, প্লেনটাও আমাদের সেই বরাবরই পাস হচ্ছে। এই অবস্থায় আমরা সেই প্লেনটাকে বলবো সিগমা ভি। আমরা এবার ডেফিনেশনটা দেখতে পারি, রিপ্রেজেন্টস এ প্লেন কন্টেনিং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যে প্লেনটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে নিয়ে যায়, তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর যখন আমরা এইভাবে প্লেনটা পাস করাচ্ছি,
যেটা মলিকুলটাকে ইকুয়াল দুটো টুকরোয় বাইসেক্ট করছে, তখন আমরা সেই প্লেনটাকে বলছি সিগমা ভি। তাহলে এখানে ড্র করার সেটা খুবই অসুবিধাজনক, তবু আমরা ধরে নিচ্ছি এই প্লেনটা আমরা পাস করিয়েছি এই বরাবর। তাহলে এই প্লেনটা আমাদের হয়ে যাচ্ছে সিগমা ভি, হুইচ ইজ কন্টেনিং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে তার সাথে পারপেন্ডিকুলারলি আমরা যে প্লেনটা পাস করাচ্ছি, যেটা ওকে দুটো ইকুয়াল টুকরোই বাইসেক্ট করছে, তাহলে অ্যাক্সিসটা এই বরাবর আর প্লেন হচ্ছে তার সঙ্গে পারপেন্ডিকুলার, সেই অবস্থায় যে প্লেনটা পাস হচ্ছে, যেটাকেও ড্র করা এখানে খুবই কষ্টসাধ্য, আমাদের ড্রয়িংটা একেবারেই ডিস্টার্ব হতে চলেছে, কিছু করার নেই। এই যে প্লেনটা, এটাকে আমরা বলছি সিগমা এইচ। সিগমা এইচের ডেফিনেশন আমরা কি দেখছি? সিগমা এইচ স্ট্যান্ডস ফর এ প্লেন পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে আমরা মডেলে আসি। মডেলে এসে বলছি এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, কারণ এ দুটো কার্বন অ্যাটমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে ওই প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবরই যদি আমরা আমাদের প্লেনটা পাস করাই, অর্থাৎ এভাবেই পাস করাই, সেটা হয়ে গেল সিগমা ভি। অ্যান্ড ওই প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারলি যদি প্লেনটা পাস করাচ্ছি, তাহলে হয়ে গেল সিগমা এইচ। এবার রইল সিগমা ডি। সিগমা ডি এর জন্য আমাদেরকে এক্সাম্পলটা একটু বদলে নিতে হবে। আমরা এক্সাম্পল হিসাবে নিচ্ছি অ্যালিন মলিকিউল। অ্যালিনে একবার অ্যাক্সিসগুলো চেক করে নিই। একটা অ্যাক্সিস এই বরাবর যাবে, এই যে পেনটা আমরা দেখছি সেই বরাবর কার্বনগুলোর ওপর দিয়ে, অর্থাৎ এই দুটি এইচেরও মাঝখান দিয়ে যাবে, আবার এই দুটি এইচেরও মাঝখান দিয়ে যাবে এইভাবে। আর দেখেছিলাম যখন আমরা অ্যালিনকে মিথেনের মতো করে ভিউ করেছিলাম, আমরা আগের ক্লাসটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে এসেছি ধরে নিচ্ছি, তাহলে সেখানে আমরা দুটো এই ধরনের ডায়াগোনালি C2 অ্যাক্সিস পেয়েছিলাম, যেটা এভাবে দেখে বোঝা কঠিন, কিন্তু একে মিথেন কল্পনা করে নিলে সেই অ্যাক্সিসগুলি পাওয়া খুব সহজ। তাহলে অ্যালিন মলিকিউলকে আমরা আরও একবার ড্র করি। এই এইচ অ্যাটম দুটি প্লেন অফ পেপারে আছে, এই এইচ অ্যাটম প্লেন থেকে ওপরের দিকে, এইচ অ্যাটম প্লেন থেকে নিচের দিকে। তাহলে আমরা মডেলকে সেভাবেই দেখি যেমনভাবে আমরা ড্র করেছি। এই হলো আমাদের সেই ড্রয়িং। লেফট সাইডের এইচ দুটো প্লেন অফ পেপারে, অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন। এখানে আমরা তাহলে প্লেন অফ সিমেট্রি খুঁজব। যদি আমরা মলিকিউলটাকে এইভাবে বাইসেক্ট করি, তোমরা ভালোভাবে প্লেনটা খেয়াল করো, এভাবে বাইসেক্ট করি, তাহলে ইকুয়াল দুটো টুকরো পাচ্ছি। যে বলটাকে আমি হাতে ধরে রেখেছি তার লেফটটা যেমন, অর্থাৎ লেফটটা যেমন একটা হাইড্রোজেন বোর্ডের, এই বোর্ডটার অর্থাৎ প্লেনটার, তার রাইট সাইডেও একটা হাইড্রোজেন। আবার বাকি যত অ্যাটম আছে, এই তিনটে কার্বন অ্যাটম, এই হাইড্রোজেন অ্যান্ড এই হাইড্রোজেন, এরা তো প্লেন তো এদেরকে বাইসেক্ট করেই গেছে। আমরা প্রথমেই বলেছি যে অ্যাটমগুলো প্লেনটার মধ্যে পড়ে গেল তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হয় না, অ্যাটম বা গ্রুপকে আমরা স্ফেরিক্যাল ধরি এবং ধরেই নিই তারা ইকুয়াল দুটো টুকরোই ডিভাইড হবেই। তাহলে এই প্লেনটা ছিল আমাদের একটা প্লেন। আবার দেখো, আমরা যদি এই প্লেন বরাবর ওকে দু টুকরো করি, এই যেমনভাবে আমি প্লেনটা ধরে রেখেছি, অর্থাৎ এই দিকের হাইড্রোজেনগুলো যে প্লেনে আছে সেই প্লেন বরাবর, তাহলে এই সাইডটা ওপরটা যেমন নিচটা তেমন হয়ে যাবে। জিনিসটাকে এভাবে দেখাতে সুবিধা হবে। এইভাবে আমরা ওকে বাইসেক্ট করছি। তাহলে এটা একটা প্লেন, আবার এটা একটা প্লেন। আবার দেখে নাও, এটা একটা প্লেন অফ সিমেট্রি আর এটা একটা প্লেন অফ সিমেট্রি। এবার প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? প্রিন্সিপাল অ্যাক্সিস এইটা আমরা গত দিনে দেখে নিয়েছি, যেটা একটা C2 অ্যাক্সিস। যেহেতু তিনটে কার্বন অ্যাটমকে নিয়ে যাচ্ছে তাই এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। আবার দুটো এর সাথে পারপেন্ডিকুলারলি আমরা এভাবে দেখাতে পারি, যেটা দেখানো কষ্টকর। আরও C2 অ্যাক্সিস আছে, যেটা আমরা অ্যালিনকে মিথেনের মতো করে ভেবে কল্পনা করে নিয়েছিলাম। তো এইগুলো হলো আরও দুটো C2 অ্যাক্সিস, আর এটা হলো আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর যদি একটা প্লেন পাস করাই, অর্থাৎ যে প্লেনটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে নিয়ে যাবে, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসকে বোঝার জন্য আমরা এই
পেনটাকে এখানে রাখলাম, এই পেনটা ধরে নিচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে সেই বরাবরই যদি আমরা প্লেন পাস করিয়ে ওকে বাইসেক্ট করি তাহলে সেটাকে আমরা বলছি সিগমা ভি। আমরা কিন্তু এখনও এখানে আমাদের ডেফিনেশন দেখতে পাচ্ছি। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসকে নিয়ে যে প্লেনটা, তাহলে এই হাইড্রোজেনগুলি যে প্লেনে আছে আমরা এভাবে ভাবতে পারি, সিম্পল লাইন দিয়ে বোঝাচ্ছি, হাইড্রোজেনগুলো যে প্লেনটাতে আছে সেইটা হয়ে গেল আমাদের সিগমা ভি। এবার যদি আমরা এইভাবে ওকে পাস করাচ্ছি, সেটাও প্রিন্সিপাল অ্যাক্সিসকেই নিয়ে যাচ্ছে, কারণ প্রিন্সিপাল অ্যাক্সিস কিন্তু কার্বনগুলো বরাবরই আছে। তাহলে সেটা আরেকটা সিগমা ভি। এবার সিগমা ডিটা আমাদেরকে খেয়াল করতে হবে। সিগমা ডিটাকে পাওয়ার জন্য আমরা অ্যালিনকে একবার এমনভাবে ভিউ করি যাতে তাকে মিথেনের মতো মনে হয়, অর্থাৎ ঠিক এই রকমের ভিউ, যেমনভাবে আগের দিন আমরা ওই দুটি অ্যাক্সিসকে খুঁজেছিলাম। অ্যাক্সিস দুটিকে কেমনভাবে খুঁজেছিলাম, একে যদি মিথেনের মতো ভাবি তাহলে এই বরাবর যাবে একটা অ্যাক্সিস, ঠিক এই যে দুটি আমরা হাইড্রোজেন দেখতে পাচ্ছি, এই দুটি হাইড্রোজেনের মাঝে যে কার্বনটা আছে সেই কার্বন দিয়ে যাবে সেই অ্যাক্সিসটা, অর্থাৎ উপর থেকে দেখলে মনে হবে যে আমাদের ওই দুটি হাইড্রোজেনের মাঝখান দিয়ে অ্যাক্সিসটা যাচ্ছে। এইভাবে দেখো উপরের হাইড্রোজেন আর নিচের ওই দিকের হাইড্রোজেনটা দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে যাবে। বা আমরা এইভাবেও পাস করাতে পারি, এই বরাবরও পাস করাতে পারি। সবচেয়ে বেস্ট হয় তোমরা নিজেরা আমার আগে যেভাবে তোমাদেরকে বলে রেখেছি সেভাবে একটা মডেল বানিয়ে নিয়ে নিজে খোঁজো, তাহলে বেস্ট হয়। তাহলে এই যে দুটি আমার অ্যাক্সিস ছিল সে দুটি কিন্তু দুটো C2 অ্যাক্সিস ছিল। একটা ছিল এইভাবে, এই ওপরের কার্বন আর নিচের কার্বন তার মাঝখান দিয়ে ওকে দেখতে পাওয়া যাবে, আর একটা ছিল এইভাবে। মিথেন নিয়ে আমরা ওকে একবার মনেই করে নি না হয়, কারণ বুঝতে তো অসুবিধা হচ্ছে। এই যে আমাদের মিথেন অ্যাক্সিসটা আছে এইভাবে, যাতে দুদিকের দুটো হাইড্রোজেনকে দেখতে পাওয়া যাচ্ছে। বা অ্যাক্সিসটাকে আমরা ভাবতে পারি এই বরাবর, এইভাবে যে কোনো দুটো এইচের মাঝখান দিয়ে যে অ্যাক্সিস, তেমনি দেখো যে কোনো দুটো এইচের মাঝখান দিয়ে তুমি একটা প্লেনও দেখতে পাচ্ছ। আমরা এই মিথেন মলিকিউলটাকে এভাবে দুটো ইকুয়াল টুকরোয় ডিভাইড করতে পারি। দেখো লেফট সাইড রাইট সাইড একই রকম দেখতে, আবার এভাবেও ডিভাইড করতে পারি। কোনো 3D অ্যানিমেটেড যদি কোথাও ভিডিও পাওয়া সম্ভব হয় তোমরা একটু সেটা চেক করে নিও। তাহলে এই যে দুটো C2 অ্যাক্সিস ছিল, এই দুটো এইচের মাঝখান দিয়ে যে প্লেনটা পাস করানো যাবে, আমি এটাকে বোল্ড করে দিই যেন প্লেনটা বুঝতে সুবিধা হয়। এই যে প্লেনটা ওকে বাইসেক্ট করবে, এই দুজন তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, এই দুটো অ্যাক্সিস তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, যেদিকে এই প্লেনটা কিন্তু এই প্রিন্সিপাল অ্যাক্সিসকে নিয়েই যাচ্ছে। তাহলে সিগমা ডি এর ডেফিনেশনটা একবার দেখি। সিগমা ডি রিপ্রেজেন্টস এ প্লেন হুইচ কন্টেন্স দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড বাইসেক্টস দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু C2 অ্যাক্সিস। তাহলে দুটো C2 অ্যাক্সিস যা আছে তাদের মাঝখান দিয়ে যাবে আর প্রিন্সিপাল অ্যাক্সিসকে নিয়ে যাবে। তাহলে অ্যালিন মলিকিউলে আমরা বলছি এটা একটা সিগমা ডি, অর্থাৎ সিগমা ডায়াগোনাল প্লেন অফ সিমেট্রি অ্যালিনে প্রেজেন্ট। তাহলে আমরা প্লেন অফ সিমেট্রির যে তিনটে ধরন, সিগমা এইচ অর্থাৎ যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, সিগমা ভি যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে নিয়েই যায়, অ্যান্ড সিগমা ডি যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে নিয়ে যায় এবং অন্য দুটো C2 অ্যাক্সিস মধ্যেকার যে অ্যাঙ্গেল সেটাকে বাইসেক্ট করে। কেন জানি না, বারবার ইচ্ছে হচ্ছে ওটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা আরেকবার করি। আসলে আমার এভাবে ধরে থাকতে খুব অসুবিধা হচ্ছে। এই হচ্ছে অ্যালিন, আমাদের এই বোর্ডটা প্রয়োজন। তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এভাবে দেখি। এই হয়ে গেল আমাদের অ্যালিন। এই হচ্ছে একটা প্লেন অফ সিমেট্রি, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এই প্লেন অফ সিমেট্রিটিকে মনে রাখো। এবার দুটো আমরা অ্যাক্সিস দেখেছি, একটা অ্যাক্সিস দেখেছিলাম মাঝের এই কার্বনটা দিয়ে যাবে, অবশ্যই মাঝের ওই কার্বনটা দিয়ে যাবে এই দুটি হাইড্রোজেনের মাঝখান দিয়ে, এইভাবে। এটা ছিল একটা অ্যাক্সিস অফ সিমেট্রি, ভালোভাবে মাথায় ভরে নাও কারণ পেনটা আমি সরিয়ে নেব। এটা একটা, আর এটা ছিল আরেকটা অ্যাক্সিস অফ সিমেট্রি। এই যে দুখানি অ্যাক্সিস অফ সিমেট্রি, যেভাবে এই পেনটা ধরা আছে অ্যান্ড এই পেনটা ধরা আছে,
তাহলে অ্যাক্সিস দুটি আমাদের মনে থাকলো, একটা এইভাবে, একটা এইভাবে। আমাদের প্লেনটা যাচ্ছে এইভাবে, তাহলে সে কি করছে, ওই যে দুটি অ্যাক্সিস এভাবে পাস হয়েছিল তাদের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। এইভাবে প্রিন্সিপাল অ্যাক্সিসকে নিয়ে কিন্তু দুটি C2 অ্যাক্সিসের মধ্যেকার অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে যখন একটা প্লেন যাচ্ছে তখন তাকে আমরা বলছি সিগমা ডি। অবশ্যই সেই প্লেনটার কিন্তু মলিকিউলকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করা চাই। এবার আমরা আরও কিছু এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা কোনো মলিকুলে প্রেজেন্স অফ প্লেন অফ সিমেট্রি খোঁজা শিখব। প্রথমে আমরা এক্সাম্পল হিসাবে নিচ্ছি কার্বন টেট্রাক্লোরাইড মলিকিউল CCl4। মডেল নিয়ে প্রথমে আমরা দেখে নিই কার্বন টেট্রাক্লোরাইড। ব্ল্যাক বল রিপ্রেজেন্টস কার্বন অ্যান্ড গ্রিন বলস রিপ্রেজেন্ট 4 ক্লোরিন অ্যাটমস। তাহলে ভেরি সিম্পল, এ মিথেনের মতোই, মিথেনের সবগুলো সাবস্টিটিউয়েন্টই হাইড্রোজেন, এখানে সব সাবস্টিটিউয়েন্ট ক্লোরিন। তাহলে আমরা এই বরাবর একটা প্লেন পাস করাতে পারি, দেখো যেটা দেখো ওকে ইকুয়াল দুটো টুকরোই ডিভাইড করছি, যে দুটো টুকরো ইচ আদারের মিরার দিচ্ছি। আমরা এইভাবেও একটা প্লেন পাস করাতে পারি যেগুলো নিচের দিকে দেখতে পাওয়া দুটো Cl অ্যাটমকে বাইসেট করে যাচ্ছে এবং মলিকিউলকে দুটো ইকুয়াল টুকরোয় ডিভাইড করছে। এইভাবে যে কোনো দুটো Cl অ্যাটমের ওপর দিয়ে আমরা দুটো Cl অ্যান্ড কার্বন এর ওপর দিয়ে এই প্লেনটা পাস করাতে পারছি। তাহলে CCl4 আমরা এভাবে ওই প্লেনটাকে দেখানোর চেষ্টা করতে পারি, দিস ইজ দ্যাট প্লেন। এবার আমরা একটা Cl অ্যাটমকে অন্য কোনো অ্যাটম দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, ধরে নিচ্ছি ক্লোরোফর্ম CHCl3। এখন তাহলে কেমনভাবে আমাদেরকে প্লেনটা দেখতে হবে, আমরা তাহলে একটা Cl অ্যাটমকে একটা H দিয়ে রিপ্লেস করে দিই। যদি আমরা দুটো Cl অ্যান্ড একটা কার্বন, যে কোনো দুটো Cl আর একটা কার্বনকে নিয়ে ওই প্লেনটা পাস করানোর চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। দেখো দুদিকের, একদিকে হাইড্রোজেন একদিকে ক্লোরিন, তাহলে মিরার ইমেজ হচ্ছে না। কিন্তু ওই হাইড্রোজেন অ্যান্ড যে কোনো Cl অ্যাটমকে নিয়ে যদি বাইসেক্ট করি, হাইড্রোজেনটা যেন অবশ্যই নেওয়া হয় আর যে কোনো একটা Cl, তাহলে দেখো আমরা দুদিকে ইকুয়াল দুটো টুকরো হতে দেখছি। এরকমভাবে এই হাইড্রোজেনের সাথে যে কোনো ক্লোরিনকে নিয়ে আমরা ওকে মিরার ইমেজ দুটো টুকরোয় বাইসেক্ট করতে পারছি। তাহলে এভাবে আমরা ক্লোরোফর্ম মলিকিউলে প্লেন অফ সিমেট্রি খুঁজব। বা তোমরা এটাকে এমন একটা মডেল মলিকিউল ধরে নিতে পারো যেখানে কার্বন অ্যাটমের 3টে সাবস্টিটিউয়েন্ট সেম বাট 1 সাবস্টিটিউয়েন্ট ইজ ডিফারেন্ট। এরকম যে কোনো মলিকিউলে ওই ডিফারেন্ট যে সাবস্টিটিউয়েন্টটা তাকে এবং অন্য যে কোনো একটা সাবস্টিটিউয়েন্ট অ্যান্ড কার্বনকে নিয়ে আমাদেরকে প্লেনটা পাস করাতে হবে। এবার আমরা আরও একটা Cl অ্যাটমকে আরও একটা অ্যাটম দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এই অবস্থায় যে কোনো দুটো সেম অ্যাটমকে নিয়ে আমরা প্লেনটা পাস করাবো ইনক্লুডিং দ্য কার্বন। আইদার এভাবে প্লেনটা পাস করাবো যাতে দুটো হোয়াইট বলই কেটে যায়, অর আমরা দুটো গ্রিন বলকে নিয়ে প্লেনটা পাস করাবো। দুটো ডিফারেন্ট কালারের বলের উপর দিয়ে প্লেনটা পাস করানোর চেষ্টা করে আমাদের লাভ নেই, কারণ তাতে দুদিকটা ইকুয়ালি মিরার ইমেজ রিলেশনশিপে আসছে না, একদিকে গ্রিন একদিকে হোয়াইট হয়ে যাচ্ছে। তো এটাকে তোমরা এমন একটা মডেল ভাবো যেখানে কার্বনের দুটো সাবস্টিটিউয়েন্ট সেম, অন্য দুটো সাবস্টিটিউয়েন্টই সেম বাট ডিফারেন্ট ফ্রম দোজ সাবস্টিটিউয়েন্টস, ওদের থেকে আলাদা কিন্তু সেম। এবার আমরা ভাবি যে এই যে দুটো সাবস্টিটিউয়েন্ট এদের মধ্যে একটা অন্য কোনো সাবস্টিটিউয়েন্ট এই ধরনের। তোমরা বলবে হ্যাঁ, এখানে আমরা গ্রিনের ওপর দিয়ে তো প্লেনটা পাস করাতে পারবো না, কারণ এই দুটি সেম সাবস্টিটিউয়েন্টের উপর দিয়ে পাস করানোর চেষ্টা করলে বাকি দুটি ইচ আদারের মিরার ইমেজে থাকছে না, একদিকে ভায়োলেট হয়ে যাচ্ছে একদিকে হোয়াইট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ওই দুটি সাবস্টিটিউয়েন্টকে বাইসেক্ট করে দিতে পারি। তাহলে এই যে দুটো ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট হলো, এদেরকে আমরা যদি এভাবে যদি প্লেনটা পাস করাই তাহলে আমরা সিগমা প্লেনটা পেয়ে যাচ্ছি, মলিকিউলটা ইকুয়াল দুটো টুকরোই বাইসেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা এই সাবস্টিটিউয়েন্টটাকে অন্য একটা সাবস্টিটিউয়েন্ট দিয়ে রিপ্লেস করছি। যখন এরকম হয়ে গেল আর আমরা সিগমা প্লেনটা পাবো না। যদি আমরা হোয়াইট অ্যান্ড পার্পল অ্যান্ড কার্বন সবসময় কমন থাকবে তাই ওকে বারবার আমরা বলবো না, এভাবে যদি হোয়াইট অ্যান্ড পার্পলের উপর দিয়ে যদি প্লেনটা পাস করাতে চাই তাহলে একদিকে গ্রিন একদিকে অরেঞ্জ,
যদি আমরা হোয়াইট অ্যান্ড অরেঞ্জের ওপর দিয়ে প্লেনটা পাস করাতে চাই তাহলে একদিকে পার্পল একদিকে গ্রিন। যদি অরেঞ্জ অ্যান্ড গ্রিনের ওপর দিয়ে পাস করানোর চেষ্টা করতে যাই, তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো, একদিকে হোয়াইট একদিকে পার্পল। এই অবস্থায় তাহলে আমরা আর প্লেন অফ সিমেট্রি পাচ্ছি না, আমরা বলছি মলিকিউলটাতে প্লেন অফ সিমেট্রি অ্যাবসেন্ট। তাহলে সিঙ্গল কার্বন অ্যাটম আছে যার চারটে সাবস্টিটিউয়েন্ট চারটেই ডিফারেন্ট, কেউই কারোর সঙ্গে মেলে না, এমন অবস্থায় না অ্যাক্সিস অফ সিমেট্রিটা থাকে না প্লেন অফ সিমেট্রিটা থাকে। কিন্তু যতক্ষণ আমার দুটো সাবস্টিটিউয়েন্ট অন্তত একই রকম হয়ে যাচ্ছে, যে কোনো দুটো সাবস্টিটিউয়েন্ট যতক্ষণ একই রকম হয়ে যাচ্ছে ততক্ষণ অ্যাক্সিস অফ সিমেট্রি তো আমরা পাবো না। দেখো এই বরাবর আমরা আর রোটেট করতে পারবো না, রোটেট করলেই পার্পল চলে যাবে হোয়াইটের জায়গায়, হোয়াইট চলে যাবে পার্পলের জায়গায়। অ্যাক্সিস অফ সিমেট্রিটা আমরা না পেলেও প্লেন অফ সিমেট্রিটা আমরা পাবো যদি ওই ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট দুটির মধ্যে দিয়ে আমরা প্লেনটাকে পাস করিয়ে দিই। তাহলে এই সিঙ্গল কার্বন যার চারটে সাবস্টিটিউয়েন্টই ইচ আদারের থেকে আলাদা, তার বিষয়টি মনে রাখো। পরে আমরা এই রকম কার্বনকে কাইরাল কার্বন নাম দেব। চারটে সাবস্টিটিউয়েন্টই যখন আলাদা হয়ে যাচ্ছে তখন আমরা বলছি মলিকিউলটা দিয়ে আর কোনো প্লেন অফ সিমেট্রি পাস করানো যাচ্ছে না। এবার আমরা এই মলিকিউলটাতে একবার চেক করব, যেখানে এই দুটি কার্বনের একটিতে এদিকে OH এদিকে H, একটাতে এদিকে H একদিকে OH গ্রুপ আছে। এখানে দেখো আর আমরা এই রকম প্লেন পাস করাতে পারবো না, কারণ এই দিকটা এই দিকের মিরর ইমেজ হবে না, যেমনটা আমরা এখানে দেখেছিলাম। যখন সেম গ্রুপ সেম সাইডে থাকছিল তখন যেমন আমরা একটা সিগমা প্লেন পেয়ে গেছিলাম, এখন কিন্তু আর সেই প্লেনটা পাস করানো যাচ্ছে না। আমরা মডেলটা দিয়েও একবার দেখে নিতে পারি, যেখানে ব্লু বল রিপ্রেজেন্টস OH গ্রুপ। দেখো রাইট সাইডে OH, রাইট সাইডে OH অ্যান্ড লেফট সাইডে OH, মডেলে আমাদের লেফট সাইডে OH। তাহলে আর আমরা এখান বরাবর প্লেনটা পাস করাতে পারছি না। কেউ কেউ কোনো স্টুডেন্ট এইরকম ভাবনা ভাবে যে স্যার এই বরাবর যদি আমি একটা প্লেন পাস করাই তাহলে দেখুন এখানে যেমন একটা COH, এখানে তেমন একটা COH, এদিকটায় যেমন একটা OH এদিকটায় তেমন একটা OH। এই ভাবনাটা কিন্তু পুরোপুরি ভুল। যদি এখানে OH দেখছি তাহলে আমার সেই OHটা ঠিক এই রকম জায়গায় দেখতে পাওয়া উচিত। আমরা কিন্তু মিরারে রিফ্লেকশনের ব্যাপারে জানি, ধরে নিচ্ছি মিরার থেকে অবজেক্টের সোজাসুজি ডিস্টেন্স, রিফ্লেকশনেরও সোজাসুজি ডিস্টেন্সটা তাই হয়। তাই এভাবে থাকাটাকে কিন্তু মিরার ইমেজ যেন আমরা কোনোভাবেই না ভেবে নিই, যে কারণে আমরা এই মলিকিউলটাকে ড্র করেছি। দ্বিতীয় কথা, 2Dতে দেখছি বলে আমাদের সেরকম মনে হয়, 3Dতে যখন আমরা ওকে দেখব তখন পরিষ্কারভাবেই বুঝতে পারবো যে হ্যাঁ তাই তো বটে। আমরা যখন এভাবে ওকে ড্র করছি তাহলে যেমন আমাদের এখানে একটা ব্লু বল আছে, তেমনি এই হোয়াইট বলের জায়গায়ও ব্লু বলটা থাকতে হতো। এভাবে মিরার পাস করানোটা যায় না, এই জন্যেই এই এক্সাম্পলটি বলা। আমরা তাহলে বিশেষ কোনো এক্সাম্পল লিখে প্র্যাকটিস করলাম না, কিন্তু বেশ কিছু ধরনের মলিকিউলকে নিয়ে আমরা মডেলের মাধ্যমে প্লেন অফ সিমেট্রিটাকে খোঁজা দেখে নিলাম। আশা করছি প্লেন অফ সিমেট্রির ধারণাটা তোমাদের বেশ কিছুটা পরিষ্কার হলো। পরবর্তী পর্যায়ে যখন আমরা কোনো মলিকিউলের সিমেট্রি বা অ্যাসিমেট্রি চেক করার জন্য সব সিমেট্রি অপারেশনগুলো একের পর এক ট্রাই করব, যেমন হয়তো অ্যাক্সিস অফ সিমেট্রি ট্রাই করব, তারপরে এই প্লেন অফ সিমেট্রি ট্রাই করব, এগুলো যখন একের পর এক ট্রাই করব তখন আরও ইলাবোরেটলি আরও কিছু এক্সাম্পলের সঙ্গে আমরা প্লেন অফ সিমেট্রিকে বুঝব। তাহলে প্লেন অফ সিমেট্রির ক্লাস আমাদের এখানেই শেষ।